আসসালামু আলাইকুম বন্ধুরা। এই মুহূর্তে রাতের 1:10 বাজে। তো এই মুহূর্তে আমি ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে একটা মেসেজ দেওয়া। দেখেন আপনারা ব্যাকগ্রাউন্ডে সম্ভবত গান শুনতে পাইতেছেন। তো একটা বিয়ের গায়ে হলুদ চলতেছে। মানে আমাদের সমাজে একটা কালচারই হয়ে গেছে যে মানে এই রাত সারা রাত বা রাত 2টা 3টা পর্যন্ত তারা গান বাজাইবো, নাচানাচি করব। তারপরে রাতের শেষ অংশে মদ্যপান করব। তারপরে সকালবেলা ঘুমাইবো। এই হচ্ছে আমাদের মানে গায়ে হলুদ বা বিয়ের যেই একটা অংশ, সেটা মানে আল্লাহর গজব অভিশাপ সব নিষিদ্ধ জিনিসগুলোর মাধ্যমে। আর বিয়েটা হচ্ছে কিন্তু একটা মুসলিম ফ্যামিলির। তো আমাদের সমাজ আর কি মানে সমাজটা এটাকে অ্যাকসেপ্ট করে নিছে, এটাকে হালাল করে নিছে যে এদিন করা যায়, এদিন করলে কোনো সমস্যা নেই। এটা একদিন করা যায়, একদিন মদ খাওয়া যায়, একদিন নাচানাচি করা যায়, হ্যাঁ সব কিছু করা যায়, এদিন করলে আর কি জিনিসটা হালাল। তো এইভাবে আমাদের সমাজ আর কি জিনিসটারে ইজি করে নিছে। অথচ বিয়ে এটা একটা পবিত্র জিনিস, এটা যেহেতু মুসলমান আমরা, তো প্রতিটা ক্ষেত্রে এভাবে আমরা ইসলামটাকে যেমন আমরা মনে করি যে শুধুমাত্র মানে নামাজ পড়া, রোজা রাখা, এই দুইটাই মনে হয় ইসলামের কাজ। আর বাকি সব জিনিসগুলো আমরা অমুসলিমদের মতন মানে তাদের যেই কালচার, ওই কালচারটাকে নিয়ে আসছি। গায়ে হলুদ হবে, এখানে গায়ের শরীরে হলুদ দিবে, তারপর হচ্ছে আপনার নাচ গান হবে, সবাই নাচানাচি করবে, তারপরে লাস্টে মদ্যপান করবে। এটা হচ্ছে বিয়ের একটা পূর্ণতা বন্ধুরা। তো একে তো এটা শব্দ দূষণ, দ্বিতীয়ত যদি বৃদ্ধ বা শিশু থাকে তাদের ঘুমের প্রচুর পরিমাণে ডিস্টার্ব, আর তৃতীয়ত এটা হচ্ছে একটা মানে অমুসলিমদের সংস্কৃতি, কোনো মুসলমানের সংস্কৃতি এটা হইতে পারে না। তো এই সংস্কৃতিরে আমরা ধারণ করে নিছি এবং এটাকে আমরা হালাল বানায় নিছি যে একদিন করলে কিছু হয় না, সমস্যা নেই, এদিন নাচানাচি করা যাবে। দেখা যাচ্ছে অনেক মেয়েরা আছে আপনার সবসময় বোরকা পইরা চলাফেরা করে বা তারা পর্দা করে, কিন্তু দেখা গেছে গায়ে হলুদের দিন তারা শাড়ি পইরা, শাড়ি তো পরে আবার দেখা গেছে নাচানাচিও করে। তো এরকম একটা কালচার বন্ধুরা বিল্ড আপ হয়েছে আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে। এটা আর এই দিন দেখা গেছে যারা মানে অনেকের কিছু করার থাকে না, যেমন ধরেন আপনি আপনার ফ্যামিলির আপনি ঠিক আছেন বা এরকম, তো অনেকের না করা যায় না, দেখা গেছে মাইন্ড করে বা অন্যান্য বিষয় যে আমারটা আমি বুঝবো তাতে তোমার কি। তো এই বিষয়গুলো আর কি আমাদের সমাজে তো এরকম একটা অবস্থার মধ্যে আছে আমাদের সমাজ। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক বা সঠিক বুঝ দান করুক, যাতে তারা ইসলামটা শুধুমাত্র নামাজ আর রোজার মধ্যে সীমাবদ্ধ না রাখে। যদিও অনেকে রোজাও রাখে না, তো নামাজ বা এই ইসলামটাকে তারা কমায় নিয়ে আসতেছে। দেখেন আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু গান বাজতেছে, তো এটা জানি না রাত কয়টা পর্যন্ত বাজবো। তো এরকম একটা ইসলামিক কালচার নিয়ে তারা বৈবাহিক জীবনটা শুরু করতেছে। তো এটা করতে কিন্তু অনেক খরচও আছে বন্ধুরা। এটা মানে শুধু আপনারা তো জানেন বা আপনারা শুনেন, যেহেতু এটা একটা পরিচিত আমাদের কালচার, মানে বিয়ে হইলে গানটা বাজাইতেই হইব। তো এই হচ্ছে অবস্থা। কিন্তু আল্লাহ বলছে বা হাদিসের মধ্যে আছে যে যে বিয়া যত খরচ কম সে বিয়া তত বরকতময়, এবং বিয়ের সর্বনিম্ন স্তর হচ্ছে একটা লোহার আংটির বিনিময় হলেও তোমরা বিবাহ করো। তো আর আমাদের সমাজে এখন লোহার আংটি তো দূরে থাক, একটা মানে বিয়ে করাটা খুব কঠিন হয়ে গেছে। আপনি হালাল ওয়েতে বিয়ে করতে যাবেন, খুব কঠিন, খুব কঠিন। তখন দেখা গেছে আপনার বিয়ে করা প্রায় অসম্ভব। আর আপনি বিয়ের বদলে আপনি জিনা করতে যান, মানে খুব ইজি। আপনি চাইলেই জিনা করতে পারবেন, খুব অল্প টাকা খরচ হইব এবং জিনা করতে পারবেন, এবং সমাজে আপনাকে কোনো কিছুই হইব না। ধরেন আপনি বিয়ে করছেন একটা, যেটা আমাদের বাংলাদেশের সংবিধান অনুযায়ী আইন, বা যে 18 বছরের হইতে হবে মেয়েকে বিয়ে করতে হলে। তো আপনি যদি 17 বছরের একটা মেয়েকে বিয়ে করেন, তাহলে দেখেন আপনার হচ্ছে কি বলে পুলিশ আসবো বা আপনাকে আইনের আওতায় নিয়ে আসবো, বা আপনার বিয়েটা ভাঙা দিব, বা আপনাকে পুলিশ ধরে নিয়ে যাব। আপনি সেম আপনি সেম 17 বছরের মেয়ের সাথে প্রেম করেন, তো প্রেম কইরা অবৈধ কাজ এগুলা করেন, অনৈতিক কাজ, কোনো সমস্যা হবে না, কেউ জানবো না। তখন আবার বাবা মাই বলবো যে বিয়ের আগে এইসব একটু একটু করাই যায়, কোনো সমস্যা নাই, এগুলা করাই যায়, একটু এরকম হয়, এগুলা বিষয় না। তো আমাদের সমাজ ব্যবস্থাটাই বন্ধুরা হয়ে গেছে, আপনি যদি মানে বৈধ ইসলামিক ওয়েতে বা যেটা আল্লাহ প্রদত্ত যেই জীবনবিধান, সেই জীবনবিধান অনুযায়ী আপনি কোনো কিছু করতে যাবেন, দেখবেন প্রতিনিয়ত আপনার পরিবার থেকে শুরু করে সমাজ, জাতি, প্রশাসন বা সংবিধান আইসা আপনাকে গলা চাইপা ধরব। আর আপনি ওই যে অবৈধ বা অনৈতিক বা হারাম বা দুর্নীতি এইসব জিনিসগুলো করেন, আপনার ইজি, কোনো সমস্যা হবে না, আপনি মজা রঙিন দুনিয়াতে বাঁচবেন বন্ধুরা। কিন্তু ওই যে আমাদের এই ইমানও ওই রকম লেভেলের, আর হচ্ছে ইমান ওই আল্লাহর তাকওয়া, আল্লাহ ভয়, এসব জিনিসগুলো না থাকাতে
এবং আমাদের এই সমাজ ব্যবস্থার ফাঁকফোকরের কারণে আমাদের আজকে এরকম পরিণতি। এই গায়ে হলুদ, তারপরে আপনার কি বলে আরও যোগ হয় হচ্ছে মেহেন্দি উৎসব, তারপরে রং খেলা, তারপরে গায়ে হলুদ, তারপরে আরও আছে কাওয়ালি, তারপরে আপনার এইভাবে আর কি বিয়েটা পূর্ণ হয়। যত সব অমুসলিমদের কালচারগুলো এখানে অ্যাড হয়, আর যত সব আপনি বিয়ে করতেছেন, ঠিক আছে, বিয়ে করেন, পবিত্র জিনিস, ভালো জিনিস, কিন্তু এর মাধ্যমে কতগুলো মানুষে আপনি নিজে পাপ করাইতেছেন। এই যে নাচাইতেছেন, আপনি এই নাচার প্ল্যাটফর্মটা তো আপনিই করে দিছেন। আপনি না করে দিলে তো আর এই মানুষগুলো আইসা নাচতো না। আপনি যদি প্ল্যাটফর্ম বা এরকম পাপের যে কাজ, আল্লাহ যেগুলোতে অখুশি হয়, আপনি সেগুলোর ব্যবস্থা করেছেন, তো সবার গুনার ভাগীদার আপনিও হইবেন। তো এই হচ্ছে অবস্থা আমাদের সমাজের। আল্লাহ হেদায়েত দেখ। এখনও গান বাজতা ছিল, সেই জন্য মনে পড়লো যে এই ইস্যুটাতে বলা দরকার কিছু মানুষকে। যদি একজন হইলেও সচেতন হয় আমার ভিডিওটা দেখা, সেটাই আমার সার্থকতা। চেষ্টা করে যেমন যতদিন বাঁচি সত্যের পথে চেষ্টাটা করে যেমন। বন্ধুরা দোয়া করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।